গুজো, আজকে আপনাদের সামনে এই গুজোর কথা বলবো। কে এই গুজো, কোথা থেকেই বা এলো? দেখুন, এই যে বেড়ালটা হঠাৎ করেই এই 7-10 দিন হলো হঠাৎ করে আমাদের যে মেইন স্ট্রিম যে আমাদের অফিসটা রয়েছে প্রোডাকশন হাউস, সেখানে চলে এসেছে। আসার পর থেকে যাওয়ার নাম নেই। সে সমানে 4 বেলা খাচ্ছে, তার জন্য খাওয়া দাওয়া সবকিছু করা হচ্ছে। জানি না এই বেড়ালটা কারোর পোষ্যও হতে পারে অথবা রাস্তার বেড়ালও হতে পারে। আমি কেন বলতে যাচ্ছি, দেখুন এই যে বেড়ালটা এসে গেছে, হঠাৎ করেই যখন 2-3 দিন ধরে আছে এখানে, অজান্তেই মুখ দিয়ে বেরিয়ে গেছে গুজো। তাই এর নাম আমরা গুজোই বলি, আর গুজো বলে সাড়াও দেয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে দেখুন বেড়ালটা এই যে এখন কামড়াচ্ছে বা কাটছে, তো এদের একটা ভ্যাকসিনেশন দরকার, তা না হলে কোনো মানুষের ক্ষতি হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আমরা তো জানি না, আর একে হঠাৎ করে ভ্যাকসিন দেওয়াও যায় না। তো সেক্ষেত্রে আমরা জাস্ট একে ডিওয়ার্মিং করিয়েছি, কৃমির ওষুধ দিয়েছি। গুজো বলো, কৃমির ওষুধ দিয়েছি, কিন্তু এখন 15 দিন পর একে ভ্যাকসিন আমরা দেব। কিন্তু কথা হচ্ছে যে এরকম আমার বাড়ির পোষ্য বেড়াল তো এটা নয়, কিন্তু রাস্তার বেড়াল। আমিও যদি অমানবিক হই আর একে যদি তাড়িয়ে দিই, তাহলে এরা কোথায় যাবে? কারণ আমরা এটা জানি যে জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। মানুষের মধ্যেই শুধু প্রাণ আছে এমনটা নয় বুঝো, গাছপালা থেকে শুরু করে পশু পাখি প্রত্যেকের মধ্যেই রয়েছে। তাই কে অপয়া আর কে মানে আমাদের ভালো, সেটা বিচার না করাটাই বেটার, তাই না গুজো? তাই এই গুজোর মতন যারা রাস্তায় ঘুরে বেড়ায়, তাদেরকে একটু ভালোভাবে যত্ন করবেন। তারা যাতে দুবেলা খেতে পায়, তারা যাতে ভালোভাবে সুস্থভাবে বেঁচে থাকে, সেটা আমাদেরকে দেখতে হবে। আর আমি খুব শিগগিরই একে ভ্যাকসিন দেব, কারণ ভ্যাকসিন না দিলে তো আবার আমরা এখানে যারা কাজ করি, আরো অনেক লোকজন আসা যাওয়া করে, তাদেরও সমস্যা হতে পারে। যেমন আমি 5টা ইঞ্জেকশন নিয়েছি এই গুজোর জন্য, কারণ গুজো কখনোই আমাকে ছেড়ে থাকে না, 24 ঘন্টা কোলের মধ্যে এটুলির মতন চিপে থাকে। তো সেই জন্য একে আমার ভ্যাকসিন দেওয়াটা উচিত, যাতে আর 5টা লোকের কোনো ক্ষতি না হয়। আজকে এই গুজোর কথাটা আপনাদের সামনে এই কারণেই বলছি, এরকম গুজোর মতন আরো অনেক গুজো আছে, তাদেরকে আপনারা একটু যত্ন করবেন, কেয়ার করবেন, যাতে এরা কোনোভাবে কষ্ট না পায়। আরেকটা কথা বলি, এই যে বেড়াল যখন রাস্তা কেটে দেয়, তখন দেখবেন অনেকে পার হতে চান না, বা কেউ অশুভ বলে মনে করেন। কিন্তু আমার মনে হয় এটা অতটা ঠিক নয়, সত্যি নয়। কারণ কি, বেড়ালের মধ্যে নেগেটিভ এনার্জি বোঝার ক্ষমতাটা থাকে, সেটা হতে পারে, কিন্তু তাই বলে এরা অপয়া, এটা মেনে নেওয়া যায় না। তাই একটা কথা মাথায় রাখবেন, আমাদের হিন্দু ধর্মে বলা হয় বেড়াল হলো মা ষষ্ঠীর বাহন। তাই গুজো হাত জোর করে আপনাদের কাছে বলছে যে গুজোর মতন কাউকে যেন, গুজোর মতন যারা আপনাদের বাড়িতে আসবে তাদেরকে তাড়াবেন না।